শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। অনুষ্ঠান মাম্মিস ডেলিডের পক্ষ থেকে আমি সুতপা আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর্লি মর্নিং থেকেই বলতে পারো ব্লগটা শুরু করলাম। সকালবেলায় বেশ কিছুটা বাসি কাজকর্ম করে তো ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে। তো সেই কারণে বসে পড়লাম চা আর বিস্কুট নিয়ে, দুটো বিস্কুট আর চা নিয়ে বসে পড়লাম। খাওয়া দাওয়া করে যাব রান্নাবান্নায়। কিছু সবজিপাতি রান্না করেছি, তারপরেই চলে আসলাম ব্রেকফাস্টে। সেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, চলে আসলাম ব্রেকফাস্টে। এটা দেখে বুঝতে পারছো কি এটা হচ্ছে গোলা রুটি। তো সস দিয়ে হাজব্যান্ডকে আর শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছি, আর আমি নিয়েছি একটু চিনি দিয়ে। আমার একটু মিষ্টি মিষ্টিতেই ভালো লাগে। খাওয়া দাওয়া সেরে তারপরে এই যে বিছানা তুলে বিছানা একদম গুছিয়ে নিয়েছি, আর এখন বেড সাইড টেবিলটা গুছাচ্ছি। হাজব্যান্ডও কাজে বেরিয়ে গেছে, মেয়েকেও ফ্রেশ করে খাইয়ে দাইয়ে দিয়েছি। রান্না কিন্তু কমপ্লিট হয়নি জানো তো, মাছটা বাকি। মাছটা আর কি ছাড়েনি, সেই জন্য মাছটা এখন করব। মাছ হবে আর চাটনি হবে। আর এই যে দেখো মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবারে মাছটা রান্না করে নেব। আর কি গরম পড়েছে গো, মানে গরমে আর পারছি না, একটুও বৃষ্টির দেখা নেই। দক্ষিণবঙ্গে কবে যে বৃষ্টি আসবে ভগবান জানে। এদিকে উত্তরবঙ্গে শুনছি বেশ ভালো বৃষ্টি হচ্ছে, ভালো ওয়েদার, আর আমরা পুরো পুড়ে পুড়ে মরছি। এত অসহ্য গরম না, মানে কি বলবো, সহ্য করার মতন নয়। গরমে পুরো হাঁসফাঁস অবস্থা, মানে আর পেরে উঠছি না। এই যে বেঁচে আছি এই অনেক। তো চলে আসলাম রান্নাবান্না করতে, মাছটা রান্না করে নিই। আর আজকে না একটা খুব বাজে ঘটনা ঘটেছে আমার সাথে, মানে তোমরা কিছুক্ষণ পর দেখবে। রান্নাবান্না এইসব কাজকর্ম করতে করতে হঠাৎ করেই আমার শরীরটা এত খারাপ হয়ে গেছে, আমি রীতিমতো চোখে মুখে ঘাড়ে মাথায় জল দিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম। তো এইদিকে মাছটা রান্না করতে করতে চলে গেলাম কাঁচা ধোয়া করতে। ওদিকে কাঁচা ধোয়াটাও করতে হবে, জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো এবার কাঁচা ধোয়াটা করে নিই। ওদিকে মাছের ঝোলটা দিয়ে এসেছি, মাছের ঝোলটা ফুটতে ফুটতে আমি এদিকে কাঁচা ধোয়াটা করে নেবো। তো দেখো কাঁচা ধোয়া কমপ্লিট, এবার জামা কাপড় মেলার পালা। আর রৌদ্রের তাপ দেখে বুঝতেই পারছো কী পরিমাণে গরম রয়েছে, আর সূর্যের তাপটাও কি অস্বাভাবিক। বাবা ভীষণ বাজে অবস্থা গো, গাছগুলো একদম পুরো নেতিয়ে গেছে। কবে যে একটু বৃষ্টি হবে। জামা কাপড় মেলে তারপরে একবারে ঘরটা মুছে নিই। ওদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, তবে গ্যাসটা এখনও পরিষ্কার করিনি। আগে ঘরটা মুছে নিই, তারপরে যাব রান্নাঘরে গ্যাস পরিষ্কার করতে। আর এই যে তোমাদের বললাম আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিলো, রীতিমতো মাথা ঘোরাচ্ছিলো। তো এই যে এক গ্লাস ওআরএস নিয়ে এখন বসলাম, না হলে আর পারতাম না। ওআরএসটা না খেলে পুরো মাথা ঘুরিয়ে পড়েই যেতাম। তো এখন আমি ওআরএসটা খেয়ে প্রায় আধ ঘন্টার মতন এখানে শুয়েছিলাম, তারপরে স্নান করতে গেছি। আর এতটা শরীর খারাপ লাগছিলো যে আমি এরপরে আর তোমাদের সাথে কিছু শেয়ারই করতে পারিনি। প্রচণ্ড পরিমাণে মাথা দপদপ করছিলো, বমি পাচ্ছিল, প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ লাগছিল। না, মা মেয়েতে মিলে একটু বেরিয়েছিলাম, কিছু জেরক্স করার ছিল, জেরক্স করতে। তা ভাবলাম পরশু দিন তো জামাই ষষ্ঠী, মায়ের জন্য একটা বিছানার চাদর নিলাম। এই যে ব্যাক ক্যামেরায় দেখা যাবে, এই যে এরকম বেশ ঘিচা প্রিন্টের
প্রিন্টটা আমার খুব পছন্দ হলো, কটন, একদম পিওর কটন। চাদরটা ভীষণ পছন্দ হলো। শাড়ি দিলে শাড়ি পরে না, শাড়ি জমে থাকে। ভাবলাম বিছানার চাদর দিই, বিছানার চাদর লাগতো, তাই জন্যই একটা বিছানার চাদর কিনলাম। এটা জামাই ষষ্ঠীতে মাকে দেব। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো বেরোনোর আগে তো রুটি করে রেখে গিয়েছি, এইবার হচ্ছে সবজি কাটার পালা। সবজিটা কেটে রাখিনি, তো এখন এই সবজিটা কাটবো গতকালকে রান্নার জন্য, আর এখন করব আলু ভাজা। তো সেই আলু ভাজার জন্য আলুটা কাটবো। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে ভালোবাসা দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের একটি লাইক, খুব বেশি সময় লাগবে না, কিন্তু তোমাদের একটি লাইক আমাকে অনেক মোটিভেট করবে।